আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো উইন্ড টারবাইনের ভিতরে আসলে কি কি থাকে। এই নিয়ে এটাকে উইন্ড টারবাইন ট্যুর বলা যেতে পারে আর কি। বলে রাখি, আমরা আসলে যে টাওয়ারের নিচে আছি এই টাওয়ারটা এখনও চালু হয় নাই, যার জন্য এখানে জেনারেটর দেখতে পাচ্ছেন। আমরা এখন টাওয়ারের ভিতরে প্রবেশ করি, আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করছি। ভিতরটা হচ্ছে এরকম। আমি যদি একটা সাইড থেকে দেখাই, প্রথম স্যার আমার হাতের ডান পাশের হচ্ছে এরকম, ঠিক এখানে দুইটা সিসি ক্যামেরা আছে, এখানেও আরেকটা আছে দরজার নিচে, আর এদিকটা ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের পারমিট, আমরা যে উপরেও কাজ করি, কখন আসি কখন যাই, ওয়ার্ক পারমিট আর কি। এটা এই যে এগুলোতে নাম লিখতে হয়। আর এই পাশটা ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের হারনেস, উপরে উঠলে এই হারনেস পরে কাজ করতে হয়। এটা হচ্ছে টাওয়ারের সিঁড়ি, মানে এই সিঁড়িটা একদম টাওয়ারের উপর পর্যন্ত গিয়েছে। এটা এই সিঁড়ি দিয়ে একদম উপরে যাওয়া যায়। আর বিকল্প হিসেবে এই লিফট আছে, আমরা সাধারণত লিফট ব্যবহার করি। আর টাওয়ারের এই পাশটা হচ্ছে অনেকটা এরকম, এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। আর পেছনের অংশটা ঠিক এরকম। এই যে এগুলো হচ্ছে কেবল, আর এদিকে বিভিন্ন মেকানিজম এই আর কি। এখন জেনারেটর যেহেতু চলছে, এটা হচ্ছে জেনারেটরের লাইন। আর এই মেশিনগুলোর ভিতরে অনেকটা এরকম, যে লকটা খুললাম, এগুলো আর কি। এগুলোতে আসলে অনেক মেকানিজম, এগুলো আমরা এত কিছু জানিও না, এই আর কি। এই হচ্ছে অবস্থা। এদিকে হচ্ছে টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের দরজা। যে গ্রাউন্ড ফ্লোরে আসলে ওইরকম কিছুই থাকে না, সবটা ফাঁকা এরকম। এগুলো হচ্ছে লিফটের কেবলগুলো, এই আর কি। এখানে কেবলগুলো বাঁধা এগুলো দিয়ে, এই আর কি। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অবস্থা। আর এই লিফটটা দুইভাবে অপারেট করা যায়। প্রথম হচ্ছে অটো এবং ম্যানুয়াল। এখানে একটা সুইচ আছে অটো এবং ম্যানুয়ালে দেওয়া আছে। এই আপে চাপ দিলে যতক্ষণ চাপ দিয়ে রাখবো তো এইটুকুই যাবে। আর যদি অটোতে দিয়ে যাই তাহলে বাইরে দুইটা বাটন আছে, এই যে একটা হচ্ছে আপ ডাউন এবং ইমার্জেন্সি স্টপ। এটা তো অটোতে দিয়ে আপ দিলে একদম আপে যাবে এবং ডাউনে দিলে ডাউনে আসবে, এই আর কি। এ হচ্ছে লিফটের ভিতরের অংশটা, উপরের অংশ আর কি এটা। এখন আমরা লিফটে লক করবো, লক করলাম, লিফট চালু হয়ে গেছে। এখন আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে। এই যে আমরা আমাদের উপরে ফ্লোরে আসছি। উপরে ফ্লোরটা ঠিক এরকমই থাকে, শুনশান ফাঁকা একদম, এগুলোতে আসলে কিছুই থাকে না এরকম। এই ফ্লোরগুলো একদম ফাঁকাই থাকে, এগুলোতে আসলে কিছু থাকে না। আর এটা হচ্ছে একটা লিফট, আরেকটা লিফট আছে, ওগুলো মাল সামান ওঠানোর জন্য, শিকলের লিফট আর কি। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, লিফট আস্তে আস্তে উপরে উঠতেছে। লিফট এই পর্যন্তই আসে, লিফট একদম টপ ফ্লোরে যায় না। তো আমরা এখন লিফট থেকে নেমে যাব। এই ফ্লোরে কিছু কেবল আছে এরকম, সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এটা হচ্ছে একদম টপ ফ্লোর।
এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের দূরত্ব, আমরা যে ফ্লোরে আছি তার থেকে নিচের ফ্লোরের অবস্থাটা ঠিক এরকম। আমাদের কিছু সামান আছে, এই জন্য আমাদের চেইন লিফটটা নামাচ্ছে। এই যে এভাবে উঠছে, এটা হচ্ছে লিফটের কেবলগুলি। লিফট আসতেছে দেখে উপরে অংশ শুধু একটা মোটর আছে। এটা হচ্ছে টাওয়ারের একদম টপ ফ্লোর, এর উপরে আর কোনো টাওয়ারের ফ্লোর নাই। এখানে ন্যাসেল বসানো, এই যে এখানেই ন্যাসেলটা বসানো। এটাই হচ্ছে আমাদের চেন লিফট। চেন লিফটটাকে অপারেট করতে হয় এটা দিয়ে, দুটো আপ অ্যান্ড ডাউন বাটন আছে, এই দুইটা বাটন দিয়ে চেনগুলো থাকে এই আর কি। এখানে আসলে ওই রকম কোনো কিছু নাই, জাস্ট কেবলগুলো। এটি হচ্ছে নেসেল, আমি নেসেল এক মাথা থেকে ভিডিও করতেছি। এই পাশটা হচ্ছে ওই হাবে যাওয়ার দরজা আর কি। এটা আমি যদি এক পাশ থেকে দেখানো শুরু করি তাহলে হচ্ছে এরকম। এটা হচ্ছে পাখার সাইডটা আর কি, এটা হচ্ছে ওই যে পাখার সাইডটা। আর এই বোল্টগুলো, এই নাট বোল্টগুলো দিয়ে আপনার ওই হাবটা লাগানো থাকে আর কি। এগুলোর নিচে হচ্ছে মোটর থাকে, দুই পাশে মোট 11টা মোটর থাকে এরকম। এগুলোর নিচে এদিকে আছে মোটর, বিপরীত পাশেও আছে। এটা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে এয়ার ভেন্টিলেশনের জন্য দেখাচ্ছি। এই যে এটা উপর থেকে এদিক থেকে হাওয়া আসে এই আর কি, এরকম। নেসেলটা আসলে নিচ থেকে দেখলে অনেক ছোট মনে হয়, কিন্তু আসলে যতটা ছোট মনে হয় ব্যাপারটা এতটা ছোট না, মোটামুটি ভালোই বড় আর কি। কিছু যন্ত্রপাতি, মোটর, এগুলাই। আর এই ব্যাগটা হচ্ছে এখানে হচ্ছে, এটা হচ্ছে এই যে ইমার্জেন্সি এক্সিটের জন্য এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি এই জায়গাটা। আর এই ব্যাগের মধ্যে ইমার্জেন্সি এক্সিট ইকুইপমেন্ট রাখা আছে, কখনো যদি জরুরি মুহূর্ত আসে যেন এখান থেকে বের হওয়া যায়। এই দরজাটা দিয়ে খুলতে হয়। তারপর আমি এখন দেখাচ্ছি আমরা কত উপরে আছি, 100 মিটার উপরে আছি আর কি আমরা। এই যে দরজা আমরা খুললাম, এই হচ্ছে আমরা এত উপরে আছি। যে টাওয়ারটা, আমাদের জেনারেটরের যে সিঁড়ি দেখা যাচ্ছে আর কি। এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট ডোর, আমি এটা বন্ধ করে দিই। আচ্ছা, আর এখানে একটা ফার্স্ট এড কিট রাখা আছে এই বক্সে, সব টাওয়ারই থাকে 2টা করে। আচ্ছা, আর এইটা ঠিক এরকম, এটা অনেকটা একটা ঘরের মতো দেখা যায়। আচ্ছা, আর এদিক হচ্ছে এই অবস্থা, এই যে এগুলোর ভিতরে অনেক মেকানিজম, এগুলো সব চায়না থেকে ফিটিং আসে। এই যে এখানে সার্কিট ব্রেকারের অভাব নেই, এই আর কি অবস্থা। আর এটা হচ্ছে একটা টাওয়ারের একটা নকশা দেওয়া আছে আর কি, ওই হাবেও একটা ইমার্জেন্সি এক্সিট আছে। এটা হচ্ছে আমাদের নেসেলের ইমার্জেন্সি এক্সিটের চিহ্ন দেওয়া আছে এখানে, এই আর কি। আর এই সিঁড়িটা হচ্ছে এটা দিয়ে নেসেলের ছাদে যায়, এই যে। আর এটা একটা সিসি ক্যামেরা, এটা আপাতত যেহেতু এখনো টাওয়ার চালু হয়নি তাই ক্যামেরাটা বন্ধ করা আছে আর কি।
আর এখানে যে ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে দুইটা। আর যদি আমি এই জায়গার নিচের অংশটা দেখাই তাহলে ঠিক দেখতে এরকম। এটা হচ্ছে নিচের অংশ। এখানে নেমো আমাদের কাজ করতে হয়। আর এই যে এটা হচ্ছে নেসেলে ওঠার দরজা, নিচ থেকে টপ ফ্লোর থেকে নেসেলে ওঠার দরজা হচ্ছে এটা। এখানে নেমো আমাদের কাজ করতে হয়। এই যে একটা মোটর আছে, এই যে এটা লাগাতে হয় আমার। এই যে উপর থেকে ভিউটা আসলে অনেকটা এরকম দেখা যায়। এটা অনেকটা একটা ঘরের মতো। এই যে ভেন্টিলেশনের এয়ারটা আসলে এদিক থেকে যায়, উপরের অংশটা ঠিক এইরকম। এগুলো হচ্ছে পাখা, এই যে 3টা পাখা এদিকে। আর এই পাশটা যদি দেখাই, এই পাশটা ঠিক এইরকম। এই যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এদিকে হচ্ছে সাগর। এই যে আমরা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে, এটাকে নেসেল বলে, এই নেসেলের উপরে দাঁড়িয়ে আছি আমরা। এটা হচ্ছে হাবে যাওয়ার দরজা। এখানে চাইনিজরা কাজ করতেছে। এই যে এগুলো হচ্ছে একটা পাখা। এই যে পাখার ভিতরে লোক কাজ করতেছে। আউট আর 2টা পাখি এদিকে। এই যে একটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আরেকটা পাখা। এখানে চাইনিজরা কাজ করতেছে। এই হচ্ছে অবস্থা। এটাকে বলা হয় হাব। এই যে পাখা, এটা হচ্ছে আরেকটা পাখা। এই যে এর ভিতরে কাজ করতেছে।